চাকরির কথা বলছিলাম, এই যে হেলথ ইস্যু, সাইকোলজিস্ট আছে, এই যে মেডিকেল বিষয়টা, এইটা রিসার্চটা কীভাবে কী করে? ওকে, সো টেকনিক্যাল পার্টটা যেটা হয়েছে সেটা প্রথম কথা, ও মেডিকেল নিয়ে পড়াশোনা করেছে, তো ওর প্রফেশনালি হসপিটালে চাকরি করে, তো একটা বিগ হেল্প ওর কাছ থেকে এসেছে। সেকেন্ড, আমার কিছু চেনা সাইকোলজিস্টের কাছ থেকে বেসিক জিনিস জেনেছি। যেমন আমাকে একজন একটা কথা কালকে বললেন যে এই যে 14 days 14 প্রসেস, যেটা কিংশুকে কিংশুক চরিত্রে অভিনয় করেছে। শাহিরদার পাশে আছে প্রীতম দাস। প্রীতম আমার খুব কাছের বন্ধু এবং এই ছবিটার ক্রিয়েটিভ প্রডিউসার। এই ছবির লুক, কীভাবে শ্যুট হবে, শিডিউলিং, এই পুরো ব্যাপারটা প্রীতম দেখেছে এবং পোস্ট প্রোডাকশনটাও ও পুরোটা কোঅর্ডিনেট করেছে। সন্দীপন তবাদার। সন্দীপনের আমি বন্ধু হওয়ার আগে ওর ভক্ত হয়ে গেছিলাম ওর একটা স্ক্রিপ্ট প্লে দেখে। তারপরে আমি দেখলাম ও আমার মাস্টার্সে ক্লাস, মানে আমার ব্যাচমেট হয়, দেন আমরা একসাথে ফিল্ম নিয়ে মাস্টার্স করি। আমি জানতাম সন্দীপন ফিল্ম মেকিংয়ের থেকে ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, মানে আমি ওকে স্টেজে দেখেছি, আমি ওকে স্ট্রিটে দেখেছি, তো ওকে না কাস্ট করে আমি থাকতে পারবো না। সো ইজ দ্যাট গুড। সন্দীপন এখানে রাজা বলে একটি চরিত্রে অভিনয় করেছে এবং ওকে কালকে সবাই ঘিরে ধরছে। আমার মানে চোখে জল আসছে যে আমি ওর জন্য আমি ভীষণ খুশি। এখন বাইরে থেকে আমি চাই ও আবার চলে আসুক এবং রেগুলার অ্যাক্টিং করুক। দীপান্বিতা এই ছবির প্রডিউসার, আমার সাথে পুরো জার্নিটায় ছিল। ও একটি চরিত্রে অভিনয় করেছে, একটি সাইকোলজিস্টের চরিত্রে, যে কিংশুককে তার প্রসেসগুলো বলবে যে কীভাবে এই স্লিপ সাইকেল ডিসঅর্ডারটা কাটানো যেতে পারে। এবং ছবির প্রথম এবং শেষে যে দুটি গান আছে, ঘুমহীন রাত, সেই গানটা ওরই গাওয়া। আর অর্ণব আমার ভাই, মানে আমার ভাই স্থানীয়। ওই ছবিটার ক্যামেরার কাজ করেছে এবং আপনারা যদি কেউ ছবিটা দেখে থাকেন বা ভবিষ্যতে যারা দেখবেন, একটা গোটা কবিতার পোর্শন আছে, সেই কবিতার পোর্শনটা কিন্তু গোটাটা ওর শ্যুট করা। সো একটা সত্যি বলতে একটি 22 বছরের ছেলে যে আমরা চিরকৃতজ্ঞ ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কাছে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কাছে, যে আমাদের এই ছবিটিকে এই জায়গাটা করে দেওয়ার জন্য। আর আমরা গোটা টিম না এখন একটা অদ্ভুত স্বপ্নের মধ্যে দিয়ে আছি। মানে আমাদের ছবিটা তো ঘুম নিয়ে, ঘুমের সাথে স্বপ্ন খুব ওতপ্রোতভাবে জড়িত। তো ছবিটি কালকের যেরকম রিয়াকশন পেয়েছে এবং যে ফিডব্যাকটা আমরা পাচ্ছি কালকের স্ক্রিনিংয়ের পর থেকে, সেটা আমাদের কাছে স্বপ্ন। আমরা কাউন্ট করেছি যে প্রায় 16 থেকে 17টা জায়গায় মানুষ হেসেছেন এবং লম্বা সময় ধরে হেসেছেন, এবং ছবির প্রায় 6টা ডায়লগের পরে বা 6টা জায়গায় মানুষ ক্ল্যাপ দিয়েছেন। একজন প্রথমবার ফিল্ম কোরিয়ার কাছে, একটি নতুন টিমের কাছে এর থেকে বড় প্রাপ্তি কী হতে পারে? আই এম গ্রেটফুল টু অল দ্য অডিয়েন্স যারা ছবিটা দেখেছেন। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সকল সদস্যদের কাছে আমি গ্রেটফুল, এবং এটাই আই এম গ্রেটফুল টু গড। আর ছবিটা সম্পর্কে যদি ছোটো করে কিছু বলা যায়, অ্যাকচুয়ালি ছবিটা স্লিপ ডিসঅর্ডার নিয়ে ছবিটি তৈরি। কারণ আমি যখন ছবিটি আমি শ্যুট করেছিলাম তখন আমার 25-26 বছর বয়স, এবং আমার এই মিড 20s বা লেট 20s আমি এটাই খোঁজার চেষ্টা করছিলাম যে ইউথের মেন প্রবলেমটা কী, মানে একটা সময়ের ইউথ তার মেন ক্রাইসিসটা কি, যেটা আমি ডকুমেন্ট করে যেতে পারবো আজ থেকে 50 বছর পরের ইউথ যখন দেখবে, তখন তারা যাতে দেখতে পায় যে তারা কি প্রবলেমের মধ্যে দিয়ে গেছে। তো আমি দেখলাম যে স্লিপ সাইকেল ডিসঅর্ডার ইজ আ বিগ প্রবলেম। আমার নিজেরই আছে, আমি দেখলাম আমার টিমেরও বেশিরভাগ লোকের সেটা আছে, যে তারা রাত 2টোর আগে ঘুমাতে পারে না, সকাল 10টার আগে উঠতে পারে না। যারা মায়েরা আছেন তারা ছেলেকে বকছেন, বাবারা আছে ছেলেকে ভাবছে সে হয়তো খুব ল্যাথার্জি, কিন্তু আদৌ তাই নয়, ইটস আ প্রবলেম। এবং আমি ভাবলাম আমরা কোনো সিরিয়াস ছবি বানাবো না, আমরা খুব মজার ছলে বানাবো।